এসে গেছি। পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে তো সবাই খেয়েছেন। একটু ভাজা শুকনো লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছ করে দেখুন। পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছগুলোকে ভালো করে তেল মালিশ করে ফাটাফুটি বন্ধ করার জন্য ভালো করে তেল মালিশ করে নিন, তাতে আপনারও শান্তি, মাছেরও শান্তি। এবার কড়াইতে সর্ষের তেল দিন। তেলটা গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে, যতক্ষণ না ফ্লেভার বেরোচ্ছে ততক্ষণ ভেজে শুকনো লঙ্কাগুলো তুলে রাখুন। এবারে শিলনোড়া খুঁজুন কোথায় আছে, কারণ সবাই তো মিক্সিতেই বাটে এখন, তবে এই মাছের স্বাদ একটু বাড়াতে গেলে শিলনোড়া দিতে হবে। এবার মাছগুলো আমরা আগে আগে ওই তেলের মধ্যে ভেজে নিলাম, দেখুন ফাটছে না, কিন্তু তেল মালিশ করে নিয়েছি না। এবার শিলনোড়াটা নিয়ে আসুন, তার মধ্যে গোটা জিরে, ভাজা শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিয়ে ভালো করে বেটে নিন। ওইদিকে কড়াইতে মাছ দেওয়া আছে, মাছ ভাজা হচ্ছে, কিন্তু ফাটছে না, যেহেতু তেল মালিশ করে নেওয়া হয়েছে না, ওই জন্যে মাছগুলো ভাটছে না। এবার একে একে মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই ভাজার তেলেই দেখুন আমার মশলাও কিন্তু রেডি, করতে করতে আমার মশলাও রেডি হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেতে একে একে লম্বা করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিন। ভাজতে সময় লাগবে, শীতকাল তো সব ঠান্ডা হয়ে গেছে আলুর মতন। এবার আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, ওই তেলের মধ্যে কালো জিরে, ওই যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষাতে থাকুন। একটু জল দিয়ে দেবেন, কারণ কি মশলাটা নাহলে পুড়ে যেতে পারে। এবার ভালো করে কষিয়ে যখন মশলা থেকে তেল বার হয়ে যাবে, তখন ওই মশলাটার মধ্যে পরিমাণ মতন জল দিন। জলটা যখন ফুটে আসলেই পাবদা মাছগুলো একে একে ছেড়ে দিন ঝোলের মধ্যে। ভালো করে ডুবিয়ে মাছগুলো ভালো করে ফোটাতে হবে। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন এই পাবদা মাছের ঝোল। শীতকালে গরম ভাতের সঙ্গে এক কথায় অসাধারণ লাগবে এই ঝোল। আজকের মতন টাটা।